আসসালামু আলাইকুম। এই যে আবু বক্কর সিদ্দিক, তারপরে হলো তার মা, হলো আবু বক্করের ফুফাতো বোন, পিছেরটা হলো তার বড় বোন, তারপরে হলো মেজো বোন আবু বক্করের, তারপর হলো আবু বক্করের ছোট বোন। বড় বোনকে ক্যামেরার সামনে আনা যাবে না। আবু বক্কর হলো 3 বোন, আর আবু বক্কর একা, 3 বোন 1 ভাই। তার বাবা আছে, মা আছে। এই তো আবু বক্করের ফ্যামিলি। এটা হলো আবু বক্করদের বাড়ি। তো শীত শেষ, সামনে রমজান, তারপর আবার শবে বেরাত, সেই প্রস্তুতি নিয়ে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ অনেকে এখন থেকে শুরু করে দিয়েছে খাবারের প্রয়োজন করা। আমি তো বাসায় থাকি, তাই আমার খাবার প্রয়োজন করার কোনো প্রয়োজন নেই। আমি আমার কাজগুলো প্রয়োজন করতেছি। যেমন এই কাজগুলো যদি আমি করে রাখি, তাহলে রমজান মাসটা কিন্তু রমজানের সারা মাসটা আমার রোজা রাখতে কষ্ট হবে না, এবং রমজানে যে কাজগুলো করা সেগুলো করতে কিন্তু আমার অসুবিধা হবে না। তাই আমি ফার্নিচারগুলো, আমাদের ঘরে তেমন ফার্নিচার নেই, যা আছে তাই আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। এখন যদি আমি সব কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে কিন্তু রমজান মাসে বাড়তি রান্না বান্নাগুলো করতে আমার খুবই সহজ হবে। আর তাছাড়া এই ধোয়া পাকলা কিন্তু রোজা রেখে করা যায় না, তাহলে খুব কষ্ট হয়। তা আমাদের এখানে প্রচুর শীত পড়ে, তাই শীতের ভিতরে এই কাজগুলো কিন্তু করা হয়নি, তাই অনেক ময়লা পড়ে গেছে। এখন শীতও শেষ, হালকা হালকা শীত আছে, তার ভিতরে সামনে রমজান, শবে বেরাত। এখন যদি এই কাজগুলো না করি, তাহলে কিন্তু রমজানে কাজগুলো করতে কষ্ট হয়ে যাবে। তাছাড়া রমজানের পর ঈদ হবে, মেহমান আসবে, তখন কিন্তু এই কাজগুলো আর করা যাবে না। তাছাড়া আমার ছেলে মেয়ের ঘর, ছেলেরা মেয়েরা ছোট ছোট, ওদেরকে দিয়ে আর তো কাজ করা যায় না, আমার নিজের হাতেই কাজ করতে হয়। তাই আমি আগে কাজগুলো করে নিচ্ছি। পর্দাগুলো কিন্তু আমি সকালে নামিয়ে আমি ভিজিয়ে ধুয়ে ফেলেছি। আমাদের ছাদ আছে, ওই ছাদে আবার তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই শুকানোর পর বিকেলে আবার লাগিয়ে ফেললাম। এটারও ডাইনিং রুম, মানে পর্দাগুলো ছোট ছোটই। এই পর্দাগুলো কিন্তু অনেক আগের, এই নিয়ে একটা কথা বলবো পরে। তাই এই পর্দাগুলো আমি এভাবেই রাখি, পুরা মেলতে হয় না। অনেক কাজ কাম করার পর বিকেলে পাকঘর রান্নাঘরে চলে গেছি। দুপুরে খানা খেয়েছি হালকা পাতলা, সেগুলো আর শেয়ার করলাম না। এখন বড় মেয়ে যেহেতু বাসায় আছে, চটপটি বানাবো। আমার বড় মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি তাকে। তো শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসছে। মেজো মেয়ে বড় বোনের জন্য বড়ি পেরে নিয়েছে তার বান্ধবীর গাছ থেকে, তাকের উপরে রাখি, নাহলে একটা দুটো করে নিয়ে খেয়ে ফেলবে। মেয়ে বলছে তুমি উপরে রাখো, আমি পরে ভর্তা বানাবো। আজকে তো চটপটি খাবে, তাই আর ভর্তা বানাবো না। তাছাড়া বিকেল হয়ে গেছে, বিকালে এই টক খাবার খেলে হজমে কিন্তু সমস্যা হয়। সকালে বাহিরে গিয়েছিলাম ফুচকা কিনতে। ফুচকার প্যাকেটটা নিয়ে দেখি 140 টাকা চায়, তাই ভাবলাম ময়দা নিয়ে যাই। বাড়িতে অনেকগুলো বানাতে পারবো। 140 টাকা দিয়ে ফুচকার প্যাকেট কেনার প্রয়োজন নেই। বাড়িতে এসে মেয়েকে বললাম, মা 140 টাকা ফুচকার প্যাকেট হয়ে গেছে, তাই ময়দা কিনে নিয়ে আসছি, বাসায় তো সুজি আছে, তা দিয়ে ফুচকা বানিয়ে নেব। বলে ঠিক আছে। এই যে আমার কিন্তু প্রেসার কুকারে ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু আমি ফুচকার ডোটা বানিয়ে নিয়েছি, সেটা শেয়ার করে নিই। এখানে কোনো মশলা দেইনি, শুধু অল্প একটু লবণ আর হলুদ দিয়েছি।
চুলাটা বন্ধ করে দিলাম। এদিক দিয়ে দেখুন, এই যে ফুচকাগুলো কিন্তু আমি তখনই বানিয়ে ফেলেছিলাম, বানিয়ে ভেজে নিয়েছি। এই যে বেশি বুঝলে এরকমই হয়। ফুচকা কিনে আনিনি, তো এখন ফুচকা বানাতে গিয়ে এই অবস্থা। যতবার বানাতে নেই ততবার এরকমই হয়, বানাতে পারি না আর। তাই এবার এরকমই হয়েছে। দেখুন, বেশি আয় করতে গেলে এরকমই হয়। তাই ফুচকা তারপরও ছাড়িনি, একটু ফালাইনি। যেটুকু বানিয়েছি সব ভেজে দিয়েছি, ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। তারপর একটা ছোট মেয়েকে দিয়ে ফুচকা আনালাম মেন রাস্তা থেকে। এই যে দেখুন, 140 টাকা মূল্য। তারপরে আবার ফুচকা আনলাম। তাহলে কি হলো, ময়দার টাকাও গেল, আবার ফুচকাও গেল, সাথে আবার তেলও বেশি গেল। এখন যা হাতে ছিল তা দিয়ে চটপটি বানিয়ে খেলো মেয়েরা। রাগ করে আর ডিমও আনিনি, যে কত টাকা খরচ হয়ে গেল। কিন্তু চটপটিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমরা তো চটপটি মশলা বেশি কিছু দেই নাই। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন।